হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ল কনসালটেন্সি। আজকে আমার আলোচ্য বিষয় হলো যে কনভার্সন বা জায়গা বা জমির শ্রেণী পরিবর্তন আমরা যে WBLR অ্যাক্টের কত ধারায় করে থাকি। তাহলে হচ্ছে WBLR অ্যাক্টের আন্ডার সেকশন 4C পারমিশন অফ চেঞ্জ অফ এরিয়া ক্যারেক্টার অর ইউজ অফ ল্যান্ড, অর্থাৎ আমরা WBLR অ্যাক্টের সেকশন 4C এতে কনভার্সনের জন্য অ্যাপ্লিকেশন করি। A riot holding any land may apply to the collector for change of area or character of such land or for conversions of the same for any purpose other than the purpose for which it was settled। মানে যে কোনো রায়ত মানে জমির মালিক সে কালেক্টরের কাছে জমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করতে পারে। যেমন যদি জমি থেকে থাকে সোনা, সেই সোনার জমির পরিবর্তে সেটাকে কনভার্সন করে বাস্তুতে রূপান্তর করবে, বা যদি শালি জমি থেকে থাকে সেটাকে বাস্তুতে রূপান্তর করবে, শালি জমি থেকে বাস্তুতে রূপান্তর করবে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হচ্ছে কালেক্টর। অর্থাৎ কালেক্টরের কাছেই কিন্তু সে রায়ত অ্যাপ্লিকেশন করতে হবে। or was being previously used for or for alterations in the mood or use of such land। এটা হচ্ছে আপনার সেকশন 4C সাবসেকশন 1-এ বলা আছে যে আমরা যে কোথায় অ্যাপ্লিকেশন করব, আমরা অ্যাপ্লিকেশন করব কালেক্টরের কাছে কনভার্সনের জন্য। তারপরে সাবসেকশন 2-এ বলছে অন রিসিপ্ট অফ সাচ অ্যাপ্লিকেশন, মানে ওই অ্যাপ্লিকেশনটা রিসিভ করবে দ্য কালেক্টর মে আফটার মেকিং সাচ ইনকোয়ারি অ্যাজ মে বি প্রেসক্রাইব অ্যান্ড আফটার গিভিং ইন দ্য অ্যাপ্লিক্যান্টস অর আ পার্সন ইন্টারেস্টেড ইন সাচ land or affected in any way an opportunity of being heard by order in writing either reject the applications or direct such change, conversion or alterations as the case may be on such terms and conditions as may be prescribed। অর্থাৎ কালেক্টর সেই অ্যাপ্লিকেশনটাকে নেবে, নেওয়ার পরে কালেক্টর সাহেব উনি একটা আরআইকে বা রেভিনিউ অফিসারকে ডাইরেকশন দেবে যে ওই ল্যান্ডের স্পটে গিয়ে ইনকোয়ারি করা হোক এবং দেখা হোক যে ওই ল্যান্ডের কনভার্সন বা শ্রেণী পরিবর্তন করতে গেলে যে কোনো আশেপাশের কোনো ব্যক্তির ক্ষতি হচ্ছে কিনা, অর্থাৎ আশেপাশের কোনো ব্যক্তির যদি কোনো ক্ষতি হয় বা ওই জায়গার মধ্যে কোনো মোকদ্দমা থেকে থাকে এবং যদি কোনো অবজেকশন থেকে থাকে বা কোনো একটা কন্ডিশন যেটা WBLR অ্যাক্টে ভায়োলেশন করছে, সেক্ষেত্রে কিন্তু কালেক্টর এটাকে রিজেক্ট করে দেবে কনভার্সনটাকে। এবং আবার যদি কালেক্টর মনে করে যে সমস্ত কিছু কনভার্সন যেটা হচ্ছে জেনুইনভাবে হচ্ছে এবং WBLR অ্যাক্টের কোনো সেকশনকে কন্ট্রাডিক্ট করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার কালেক্টর কনভার্সনটাকে অ্যালাউ করে দেবে। Provided that where the applications as stated in subsection 1 relate to permissions of change, conversions, alterations of any plot of land having water body of any description or a size, the collector shall not make any order unless he was made a prior consultations in writing with such appropriate departments of state government। তাহলে এখানে হচ্ছে যদি কোনো পুকুর থেকে থাকে বা জলাশয় থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু কালেক্টরের কোনো এখতিয়ার নেই সেই জলাশয় বা পুকুরকে তিনি কনভার্সন করার অনুমতি দেওয়ার জন্য। তাহলে প্রথমে ওই কালেক্টরকে যে মানে ওই স্টেট গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবাংলার যে সরকারের একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে বা অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্ট আছে অফ দ্য স্টেট গভর্নমেন্ট, সেইখান থেকে তাকে পারমিশন নিতে হবে। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের ওই অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্ট, সাধারণত এইটা যে আপনার যে জলাশয়ের যে ম্যাটারটা হচ্ছে ওয়াটার ইনল্যান্ডস অ্যাক্ট, যে জলাশয়ের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু পারমিশন নিতে হবে। সেই ডিপার্টমেন্ট যদি পারমিশন দেয়, সেক্ষেত্রে কিন্তু কালেক্টর হচ্ছে আপনাকে পারমিশন দেবে ওই জায়গাটাকে কনভার্সন করার জন্য। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, কারণ এটা একটা বড় চ্যাপ্টার। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব, একের পর এক আসতে থাকবে ভিডিও। তবে যদি আমার চ্যানেল ভালো লাগে থাকে আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।